এই যে 2 কিলো আম নিয়ে নিয়েছি, ভালো মোটামুটি সস্তাতেই পেয়েছি। প্রথমে ভালো লাগে আর তার সাথে জিলিপি। চলো তো আমরা দুজনে মিলে। আর আবার গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আমি তো বাপের বাড়ি চলেই এসেছি। তো যেমনটা বলার ছিল 7 তারিখে আসার কথা ছিল, 7 তারিখ ছিল গতকালই আমি চলে এসেছি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর কি সুন্দর মানে গাছপালা, আমার এখানে আসলে না এই জিনিসটা দেখতে হেভি লাগে। দেখো পুরো গ্রিন গ্রিন গ্রিন, যেদিকে তাকাবে পুরো গ্রিন, এত সুন্দর গাছপালা। আর মা দেখি এখানে সুন্দর বেশ গাছ লাগিয়েছে, ফুল গাছ। এই যে কি সুন্দর কালারটা, হালকা ভায়োলেট কালার, অপূর্ব লাগছে ফুলটা দেখতে। কালকেও ছিল না, সকালবেলায় উঠে দেখি এই ফুলগুলো ফুটেছে একদম আমাদের এই গেট থেকে দাঁড়িয়ে। সকালবেলায় দাঁত মাজতে মাজতে গেটের সামনে এসেছি, দেখি এই ফুলগুলো ফুটে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে এই হলুদ ফুলগুলো ফুটেছে, এই যে সুন্দর। আর এটা কি সুন্দর ঘাস হয়েছে বড় বড়। এই ঘাসগুলো তুমি যতই কাটো, যতই মারো, যাই করো, এই ঠিক বর্ষার জল পেলেই না মানে গুপ গুপ করে মানে একদম উগিয়ে ওঠে, কি স্পিডে বাড়ে ঘাস। আর এই গাছটা তো আরও বেশ সুন্দর, মানে সুন্দর সুন্দর, এত সুন্দর কালারের সব ফুল, মানে হালকা হালকা কালারের। দেখো পুরো গাছ ভর্তি এই ফুল গাছটা, ভীষণ সুন্দর। তো রান্নাঘরে এদিকে মা রান্না বান্না করছে, এইদিকে লঙ্কা গাছও আছে একটা সুন্দর, এখন এইগুলোতে ফুল আসেনি। আর এই যে ঈশানবাবু সকালে উঠে দাঁত ব্রাশ করছে। বাবা খালি পায়ে কেন? আচ্ছা খালি পায়ে হাঁট, একটু খালি পায়ে হাঁটা দরকার। এখানেও দেখো এই ফুল গাছটা ছোটোবেলা থেকে অনেক দেখেছি, সুন্দর। আর যেটা সবচেয়ে বেশ ভালো করেছে সেটা হলো আমাদের তুলসী মঞ্চটা দারুণ করেছে। এই যে হেভি সুন্দর করেছে তুলসী মঞ্চটা, গোল করে বেদি করে সুন্দর করেছে তুলসী মঞ্চটা, ঘটের মতন হয়েছে তুলসী গাছটা, সুন্দর করেছে। এই তো চলো ওইদিকে মা রান্না বান্না করছে, ভাই আবার অফিসে বেরোবে। আর সকালে এখন আমি চা খাইনি, আমিও এই জাস্ট ব্রাশ ট্রাশ করে একটু বাইরে গাছপালাগুলো দেখছি। বেশ দারুণ লাগছে দেখতে, হেভি সুন্দর লাগে, মানে তুমি চারিদিকে যত তাকাবে তত সবুজে সবুজ। তো যাই হোক, আর দেখো আর একটা জিনিস দেখাই, দেখো ছোট্ট একটা আম গাছে কত বোল এসছে, ছোট্ট ছোট্ট আম ধরেছে। মনে হয় না এগুলো এবছর আর হবে, এবছর নষ্ট হয়ে যাবে আমগুলো, বাট হয়তো আর একটু গাছ বড় হলে হতে পারে। সবচেয়ে বড় কথা কি জানো, যে আমাদের এই মাটিতে না খুব ভালো সার, আর এত সুন্দর সার না, যার জন্য ফুল গাছ ফল গাছ এত ভালো হয়, মানে দারুণ হয়। মানে যে কোনোভাবে তুমি যদি সেই ফুল গাছ ফল গাছ পুঁতে দাও, মানে ওরা সুন্দর ফুল দেবে ফল দেবে। খুব ভালো মাটি, মাটিটা খুবই ভালো মাটি, খুব সুন্দর, মানে পুরো সারওয়ালা মাটি। আরে সাবাস, এখানে আবার একটা সবেদা গাছ লাগিয়েছে। গাছপালা দেখতে এত ভালো লাগে। এদের কিন্তু আলাদাভাবে কিছু সার দিতে হয় না, সেরকমভাবে আলাদাভাবে জলও লাগে না, সবই মানে মাটিটা এত ভালো অ্যাকচুয়ালি। তো চলো সকাল সকাল অনেক গাছপালা দেখালাম তোমাদেরকে, এবার একটু চাটা খাবো, ঈশানকেও জল বিস্কুট খাওয়াবো, মুখ টুক ধোয়াবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তো চলো, রায় এখনও ওঠেনি, রায়কে রাখতে হবে। এই যে মায়ের এই ঘরটা, এই ঘর থেকে এই ঘরে মা আর রায় শুচ্ছে এখন, এই যে রায় ঘুমাচ্ছে এখনো। চলো তো চলো ঘরে যাই। আরে দেখো সকাল সকাল একটা ইঁচড় দিয়ে গেছে, এই ইঁচড়টা রান্না হবে। কারণ আমি মায়ের কাছে ইঁচড় খেতে গেছিলাম, মা না ফ্যান্টাস্টিক ইঁচড় রান্না করে। তো আজকে শনিবার, তো শনিবার মাকে বললাম মা তাহলে ইঁচড়ের ডালনা করো। ওই জন্য সকাল সকাল এই যে আমাদের পাশের বাড়ি থেকে এসে ইঁচড় দিয়ে গেছে, কিনে নিয়েছে অবশ্য। তো এই গাছের একদম টাটকা গাছের ইঁচড় রান্না হবে, মানে যে সকালেই কেটে দিয়ে গেলে, দেখো এখনও আঠা রয়েছে। এটা বাজার থেকে কেনা না, আমাদের ওই পাশের বাড়ি ওই দিকের বাড়ি থেকে দিয়ে গেছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 11:30 মতো। আর বিশ্বাস করো বাইরে কোথাও যাওয়ার নেই বলে এই যে বই খাতা নিয়ে এসেছিলাম, ঈশানের কিছু হলিডে হোমওয়ার্ক বাকি ছিল। তো আমি ভাবলাম আমি বসে বসে এই হলিডে হোমওয়ার্কগুলো করে ফেলি, সেইগুলোই করছিলাম। এই যে 1 পাতা মতন হয়েছে, এই 2 পাতা হয়েছে কমপ্লিট। আর রায় এখানে এই ম্যাথস বুক নিয়ে এসে ম্যাথস প্র্যাকটিস করছে। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না, ওই জন্য বাইরে কোথাও আর যাওয়া টাওয়া নেই কিছু না, ওই জন্য ঘরে বসে বসে ফ্যানের তলায় সুন্দর আমরা কাজকর্মগুলোও কমপ্লিট হচ্ছে। তো চলো এইগুলো কমপ্লিট করে নিই, তারপরে ঈশানবাবু ও ঘুরে 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 বেড়াচ্ছে, একটু খেলা টেলা করছে। এইগুলো কমপ্লিট করে তারপরে ঈশানকে চান টান করাবো। আর ওইদিকে মা রান্না করছে সুন্দর সুন্দর, আজকে নিরামিষ রান্না হচ্ছে, আজকে যেহেতু শনিবার। তো মা রান্না করছে, কী রান্না করছে তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করছি। এখন বাজে 2:30 মতো, আর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসেছি। ওইদিকে ঈশানের লাঞ্চ হয়ে গেছে, আমার বাবার লাঞ্চ করা হয়ে গেছে। এখন আমি মা আর রায় 3 জনে মিলে বসেছি। আর আজকের লাঞ্চে সুন্দর সুন্দর খাবার আছে। এখানে দেখতে পাচ্ছি চুপচুপে করে উচ্ছে আলু ভাজা, আর আমার সবচেয়ে ফেভারিট হলো কুমড়ি। এটা চাল কুমড়ো দিয়ে নারকল দিয়ে তৈরি করা হয়, মা কুমড়ি বানিয়েছে। এখানে নিউট্রেলা পটল আলুর তরকারি আছে, আর এখানে আছে এঁচোড়ের তরকারি, আমার হেভি ফেভারিট। তো নিউট্রেলা পটলের আলুটা
এই নিউট্রা পটল আলু দিয়ে তরকারিটা মা অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য সকালে বানিয়েছিল, তা আমি বললাম আমিও একটু নিউট্রা পটল আলু তরকারি খাবো, আমার হেভি লাগে এইসব নিরামিষ হালকা পাতলা তরকারি খেতে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করা যাক। উচ্ছে ভাজা দারুণ। তোমাদের আগেই বলেছিলাম আজকে হলো শনিবার, ওই জন্য আজকে সমস্তটা নিরামিষ হয়েছে। আর এই নিরামিষ খাবার খেতে এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে মাছ মাংস থেকে নিরামিষ খাবারটা যেন ফেভারিট হয়ে উঠেছে, আর বিশেষ করে এই গরমে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আগে চটপট খাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন একটু সন্ধ্যের সময় বেরিয়েছি, যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ আসার সময় আমি বাড়ির জন্যে কিছু মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসিনি। তো সকালে ভাবছিলাম বেরোবো, বাট সকালে এত রোদ্দুর ছিল, সেই ভয়ে আমি আর সকালে বেরোইনি। ওই জন্য এখন একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে, একটু ভাবছি সিঙ্গাড়া নেব, আর আমাদের ওই ঠাকুর মন্দিরের জন্য একটু মিষ্টি নেব, আর আমাদের ঘরের জন্য একটু মিষ্টি নেব। তো এইসব কাজ নিয়ে বেরিয়েছি। তো চলো একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছি, টোটো অনেক খালি টোটো যাচ্ছে, বাট উঠছি না, একটু হাঁটাহাঁটি করাটাও দরকার মাঝে মাঝে। তো চলো, আর রাস্তায় বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গাড়ি ঘোড়া প্রচুর যাচ্ছে, তো আর ফ্ল্যাশ লাইটটা চোখের মধ্যে পড়ছে, ওই চশমাটা রিফ্লেক্ট হচ্ছে, আর আমার দেখতে অসুবিধা হচ্ছে। তো চলো বাকি কথা বাজারে গিয়ে হচ্ছে। এখানে যা মোটামুটি আমার কেনাকাটা ছিল সবই কেনাকাটি হয়ে গেছে, মিষ্টি সিঙ্গাড়া সবই নিয়ে নিয়েছি। আর ভাবছি ঠাকুর ঘরের জন্য মিষ্টি নেবো না, কারণ ঠাকুরকে প্রতিবার মিষ্টি খাওয়াই, এবার ভাবছি একটুখানি আম খাওয়াবো। তো ওই জন্য একটু ভালো আমের খোঁজ করছি, আমি তো অ্যাকচুয়ালি জানি না এখানে ভালো আম ঠাম কোথায় কি পাওয়া যায়। তো চলো দেখি, একটা দোকানে তো দরদাম করলাম, করে একটা জিনিস কিনতে এসেছিলাম, তো এখন আরেকটু খুঁজে পেতে দেখবো যে কোথায় ভালো আম পাওয়া যায়। এই যে 2 কিলো আম নিয়ে নিয়েছি, ভালো মোটামুটি সস্তাতেই পেয়েছি। প্রথমে যেখানে দাম করলাম সেখানে একটু বেশি বলছিল, তারপরে এখানে এসে ঠিকঠাক দামে মোটামুটি পেয়েছি। তো বাড়ির জন্য একটু নিয়েছি, আর ঠাকুর ঘরের জন্য একটু নিয়েছি। আর এখন আমাকে এই বোঝা হাতে নিয়ে আমার একটা বান্ধবীর জন্য অপেক্ষা করতে হচ্ছে, ও আসবে, তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা দুজনে একসাথে যাব। তো ওকে বললাম তুই আয়, তোকে দিয়েও মাল বওয়াবো। তো আসছে, দেখি মিনিট 5-7 মধ্যে ঢুকে যাবে, তারপরে যাবো বাড়ি। এই যে ফাইনালি উনি এসে হাজির হলেন, আর এই যে এটা ঘ্যান 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 চালিয়ে দিল, যেই ভিডিওটা আমি শুরু করলাম ঘ্যান ঘ্যান শুরু। তো চলো ও এসে আছে, চ। কি খুশি, কি ভাই হাতে কে দিয়েছে? ও আচ্ছা, আমাদের জন্যে, বাহ, চল চল। তো চলো মালপত্র নিয়ে আর দাঁড়ানো যাচ্ছে না, বাড়ি যাই চ। আর ওটার আমার সেম সেম জুতোর কালার, সেম সেম ভাই, সেম সেম। চল চল। বাড়িতে এসে অনেকক্ষণ আগে এসে চেঞ্জ করলাম, হাত মুখ ধোলাম, ধুয়ে ছেলেকে একটু চান টান করালাম, করিয়ে এখন এই যে আমরা এখন এই সিঙ্গাড়া মুড়ি, সিঙ্গাড়ার সাথে আমাদের এখানে একটা চাটনি দেয় স্পেশাল, যেটা আমার খুব ভালো লাগে, আর তার সাথে জিলিপি। চলো তো আমরা দুজনে মিলে আবার কল তো চলো আমরা এখন দুজনে মিলে একটু মুড়ি সিঙ্গাড়া খাবো, আর আমি খাওয়াচ্ছি ওকে, আমি খুব আর কি বলবি তো, আমাকে খাওয়াচ্ছি মানে এটা আমার শতজন্মের সমস্যা ফল, শুধু আজকে বল কতদিন ধরে খাওয়াচ্ছি। তো চলো আমরা একটু আড্ডাই আর কি মারি, খাওয়া দাওয়া করি, সিঙ্গাড়া মুড়ি, আহা